হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি আমার মহারাজ আর গুবলুকে নিয়ে। আজ তোমরা গুবলুকে এই ভিডিওতে দেখতে পাবে না। গুবলু গেছে আমার এক বৌদির বাড়ি ঘুরতে, কাল পরশুতে চলে আসবে। তাই আজকে মহারাজকে নিয়ে এই ভিডিওটা করা। আর উদ্দেশ্যটা হচ্ছে মহারাজের একটা গল্প বলা তোমাদের। মহারাজকে যখন 1 বছর আগে আমি আমার বাড়ি নিয়ে এসেছিলাম, তখন আমি হাতের চুড়ি বানিয়ে দিয়েছিলাম, পায়ের তোড়া বানিয়ে দিয়েছিলাম, কিন্তু হাতের বাঁশিটা বানিয়ে দেওয়া হয়নি। তাই মা বলেছিল আপাতত মার্কেট থেকে তুই একটা কাঠের বাঁশি নিয়ে নিস। তা আমিও সেই মালদার মার্কেট থেকে একটা এই কাঠের বাঁশি নিয়েছিলাম। তখনকার মতো ভেবেছিলাম পরে বানিয়ে দেবো রুপোর, কিন্তু আমার সেটা বানিয়ে দেওয়া হয়নি কোনো না কোনোভাবে। হয়নি বলতে হয়নি। আমি অনেকবার ভেবেছি যে জন্মাষ্টমীতে বানিয়ে দেবো বা ওর বার্থডেতে বানিয়ে দেবো, কিন্তু হয়নি। কোনো না কোনোভাবে সেটা আমার বাধা পড়ে গেছে। তো আমার কাছ থেকে তো ওর বাঁশিটা নেওয়ার নেই, তাই জন্যই হয়নি। আসল কথাটা হলো এটাই, ওর যার কাছ থেকে যেটা নেওয়ার সেটা তার কাছ থেকে ও নিয়েই ছাড়ে। তো আমি আমার ফেসবুকে অনেকেই ওর ভিডিও দেখে, ইনস্টাতে ওর অনেকে ভিডিও দেখে, ইউটিউবে অনেকে ওর ভিডিও দেখে। তো ফেসবুক থেকে একজন ভক্ত মহারাজের ওর ভিডিও দেখে ওর জন্য এই উপহারটা দিয়েছে। সেই উপহারটা তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ, এই যে এই বাঁশিটা। তো সে আমাকে আমার লাইভ দেখতেই পাও তোমরা, তো লাইভ দেখে আমাকে মেসেজ করেছিল, মানে লাইভেই আমাকে কমেন্ট করেছিল। আমাকে অনেকবার মেসেজ করেছে কিন্তু আমি সিন করিনি, আমি দেখিও নি, সে তার জন্য সরি। আর সে আমাকে লাইভে এসে ওপেন বলে যে আমি তোমার মহারাজের জন্য একটা গিফট নিয়েছি, যদি পারো সেটা একটু রিসিভ করো। তো আমি বললাম ঠিক আছে, আমি অবশ্যই মহারাজের জন্য যখন তুমি গিফট নিয়েছো অবশ্যই আমি রিসিভ করবো। তো আমি সেই গিফটটা রিসিভ করলাম। দেন আমি যখন গিফটটা দেখি আমি তো চমকে গেছিলাম। তো যাই হোক, মহারাজেরও খুব পছন্দ হয়েছে তার এই দেওয়া গিফটটা। সে তো জানতোই যে সে তার কাছ থেকে কী নেবে। যাই হোক, সেই ভক্ত যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, ভগবান তার সব ইচ্ছা যেন পূর্ণ করে। সবাই একবার বলো রাধে রাধে।